ও আদম, ওই যে কিছু সংখ্যক ফেরেশতা বসে আছে, তুমি তাদের কাছে যাও, তুমি তাদের কাছে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও। বলেন না সুবহানাল্লাহ। তুমি তাদের কাছে যাও, তুমি তাদের কাছে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে ফেরেশতাদের কাছে গেলেন। ফেরেশতাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফেরেশতারা সালামের জবাব দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আদম, ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। ও আদম, এই যে তুমি ফেরেশতাদেরকে সালাম দিলা, ফেরেশতারা তোমার সালামের জবাব দিয়েছে। ও আদম, কিয়ামত পর্যন্ত তোমার ঔরস থেকে যত ছেলে এবং মেয়ে দুনিয়াতে আসবে সকলের জন্য আমি আল্লাহ এই সালাম নামক আমলটাকে সুন্নত বানিয়ে দিলাম। সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। আর সর্বপ্রথম আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে লক্ষ্য করে সালাম দিয়েছে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাদের রসুলকে আল্লাহ সালাম দিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাব মুসনাদে আহমদ, মুসনাদে আহমদের 1 নম্বর খণ্ড 345 নম্বর পৃষ্ঠা। عن ابن عباس رضي الله تعالى عنه قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فآتاه جبريل عليه السلام فقال إن ربك يقرأ عليك السلام ويقول لك إن شئت أصبح لهم الصفا ذهبا فمن كفر عذبته عذابا لا أعذبه أحدا من العالمين وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة زربلن سبحان الله। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, উদউ রাব্বাকা ইয়াজআল লানা সাফা যাহাবান। ও মুহাম্মদ, ওই যে সফা পাহাড় দেখা যায়, ওই সফা পাহাড়কে আমাদের জন্য আপনি স্বর্ণের পাহাড় বানায়া দেন। আপনি আপনার রবের কাছে দোয়া করে, আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করে যদি আপনি সফা পাহাড়কে আমাদের জন্য স্বর্ণের পাহাড় বানায়া দিতে পারেন, আমরা যারা আপনার কাছে আসছি কথা দিলাম ইত্তাবানাকা, আমরা সবাই আপনার হাতে হাতে রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল দেখলেন বড় বড় নেতারা আসছে, বড় বড় লিডাররা আসছে। এরা যদি মুসলমান হয়ে যায় ইসলাম অনেক আগায় যাবে, ইসলাম অনেক শক্তিশালী হবে, ইসলাম অনেক মজবুত হবে। রাসূল আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, মুনাজাত শুরু করে দিলেন। ফাদাআ রাব্বাহু, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, মুনাজাত শুরু করে দিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল এখনো মুনাজাত শেষ করেন নাই, দোয়া শেষ করেন নাই। ফাতাহু জিবরিল, এমত অবস্থায় রাসূলের কাছে জিবরাইল এসে উপস্থিত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ, দিল খুইলা বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, আমি আপনার রবের কাছ থেকে এসেছি,
আমি আপনার আল্লাহর কাছ থেকে এসেছি, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ওগো রাসূল, মজার একটা খবর আছে, খুশির একটা সংবাদ আছে। ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনার রব আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়েছেন। সালাম জানিয়ে শেষ নয়, সালাম দেওয়ার পরে আপনার রব দুইটা কথা বলেছেন। কয়টা কথা? দুইটা কথা বলেছেন, দুইটা কথা। এক নম্বর কথা, ইনশিতা সুবহানাহুমুস সাফা যাহাবান, আপনি যদি চান তাহলে কাফেরদের জন্য, কুরাইশদের জন্য আল্লাহ সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দিবেন, কোনো অসুবিধা নাই। তবে শর্ত আছে, তবে শর্ত আছে। শর্ত হইল সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দেওয়ার পরে যদি তারা আল্লাহর উপরে ঈমান না আনে, আপনার উপরে না ঈমান আনে, আল্লাহ বলে দিয়েছেন আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। এই সমস্ত কাফের বেঈমানদেরকে আল্লাহ এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, পৃথিবীর কাউকে এরকম শাস্তি আর আযাব দেন নাই। এক নম্বর কথা। দুই নম্বর কথা, আপনার রব বলে দিয়েছেন وإن شئت فتحت لهم باب التوبة والرحمة قال بل باب التوبة والرحمة। ওগো রাসূল, দুই নম্বরে আপনার রব বলে দিয়েছেন আপনি যদি চান, আল্লাহ বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আপনার রব আপনার উম্মতের জন্য রহমতের দরওয়াজা খোলা রাখবেন, তওবার দরওয়াজা খোলা রাখবেন। ওগো রাসূল, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন জিবরাইল, সাফা পাহাড় আমার স্বর্ণের পাহাড় দরকার নাই, আমি রাসূল আমার উম্মতের জন্য রহমতের দরওয়াজা, তওবার দরওয়াজাটাকে আমি রাসূল আমার উম্মতের জন্য গ্রহণ করে নিলাম। এজন্যই তো আমাদের রাসূল রহমতের নবী, এজন্যই তো আমাদের রাসূল তওবার নবী। মুসলিম শরীফে হাদিস আসছে, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسمي لنا نفسه أسماء فقال أنا محمد وأحمد والمقفي والحاشر ونبي التوبة ونبي الرحمة بلن الله أكبر। رسول বলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূলকে চিনে রাখো, আমি নবী হইলাম আহমদ, আমি নবী হইলাম মুহাম্মদ, আমি রাসূল হইলাম মুকাফফি, আমি রাসূল হইলাম হাশির, আমি রাসূল হইলাম তওবার নবী, আমি রাসূল হইলাম রহমতের নবী। সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে আল্লাহ সালাম দিয়েছেন। ও ভাই, ও দুস্থ আহবাব, ও মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, শুধু আমাদের রাসূলকেই আল্লাহ সালাম জানান নাই, শুধু আমাদের রাসূলকেই আল্লাহ সালাম দেন নাই, আমাদের রাসূলের প্রথম জীবন সঙ্গিনী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে বসবাস করা অবস্থায় আল্লাহ এবং জিবরাইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى جبريل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله هذه خديجة قد أتت، هذه خديجة قد أتت، هذه خديجة قد أتت معها إناء فيه دم أو طعام أو شراب فإذا هي أتتك فاقرأ عليها السلام من ربها عز وجل ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসছেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসছেন।
রাসূলের কাছে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রাসূল, হাদিহি খাদিজা, ওই যে দেখা যায় খাদিজা, বলেন না সুবহানাল্লাহ, ওই যে দেখা যায় খাদিজা, ওই যে দেখা যায় খাদিজা, কাদাতাতে একটু পরে আপনার কাছে খাদিজা আসতেছে, মাহাইনাউন ফিহি দামুন আও তুআমুন আও শারাবুন, ওগো রাসূল, খাদিজার কাছে একটা পাত্র আছে, একটা গামলা আছে, একটা বাউল আছে, ওই বাউলের মধ্যে, ওই গামলার মধ্যে ফিহি ইদামুন আও তুআমুন আও শারাবুন, ওগো রাসূল, খাদিজার ওই পাত্রের মধ্যে, ওই গামলার মধ্যে খাবার আছে, খাদ্যদ্রব্য আছে, ওগো রাসূল, খাদিজার ওই পাত্রের মধ্যে পানি আছে, ওগো রাসূল, ফাইদা হিয়া তাতকা, যখনই খাদিজা আপনার কাছে চলে আসবে, এই হাদিয়া নিয়া যখন চলে আসবে, ওগো রাসূল, খাদিজা আসার সাথে সাথে খাদিজাকে জানিয়ে দিবেন, ফাকরা আলাইহাস সালাম মির রাব্বিহা আযজা ওয়া জাল্লা ওয়া মিন্নি, ওগো রাসূল, খাদিজা আসার পরে খাদিজাকে জানিয়ে দিবেন, আল্লাহ এবং জিবরাইল খাদিজাকে সালাম জানিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ এবং জিবরাইল সালাম জানায়। আর আমাদের কিছু সবাই নয়, কিছু মা বোনদের চলাফেরা দেখলে আল্লাহ অভিশাপ দেন, ফেরেশতারা অভিশাপ দেয়, মানুষ থুতু নিক্ষেপ করে, এমনকি হিংস্র জানোয়ার হায়ওয়ানরা পর্যন্ত এদের চলাফেরা দেখলে লজ্জিত হয়। বাস্তব না অবাস্তব? অথচ একজন মা, একজন বোন, একজন স্ত্রী, একজন মেয়ে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 4টা কাজ, মাত্র 4টা কাজ। তিরমিজি শরীফের হাদিসে আসছে, আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحفظت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের মহিলারা, ও আমার উম্মতের মহিলারা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ, কয়টা? জোরে বলেন না, কয়টা? উলামায়ে কেরাম ব্যতীত আপনারা যারা আছেন সবাই একটু কষ্ট কইরা দেখান না, কয়টা? 4টা। রাসূল বলেন, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। 1 নম্বর, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। 3 নম্বর, ওয়াহাফিজাত ফারজাহা, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরটা ঢেকে রাখবে, পর্দার সহিত বসবাস করবে। রাসূল বলেন 4 নম্বর, ওয়াতাআত যাওজাহা, সে তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর খেদমত করবে। রাসূল বলেন 1 নম্বর নামাজ পড়বে, 2 নম্বর রোজা রাখবে, 3 নম্বর পর্দার সহিত বসবাস করবে, 4 নম্বর স্বামীর খেদমত করবে। রাসূল বলেন এই 4টা কাজ করার পরে একজন মহিলা যখন মারা যাবে, কিলা লাহা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও মহিলা, উদখুলিল জান্নাতা মিন আইয়া বুয়াবিল জান্নাত শিতি, ও মহিলা, জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে, তোমার মন যেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায় সেই দরওয়াজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমার জন্য কোনো বাধা নাই। তো বলছিলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
আল্লাহ এবং জিবরাইল সালাম জানিয়েছেন। প্রথম হাদিসের মাধ্যমে জানলাম সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। দ্বিতীয় হাদিসের মাধ্যমে আমরা জানলাম রসুলকে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় সালাম জানিয়েছেন। 3 নম্বর হাদিস থেকে আমরা জানলাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ এবং জিবরাইল সালাম জানিয়েছেন। 4 নম্বর আরেকটা হাদিস জানলাম যে একজন মহিলার পুরা জীবনে মাত্র 4টা কাজ। এবার আসেন, সালাম নামক আমলটি এমন একটা আমল, ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে এর মধ্যে অন্যতম একটা ভালো কাজ হলো মানুষকে সালাম দেওয়া। বুখারী শরীফের 12 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন এক ব্যক্তি রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি, ইসলামের মধ্যে ভালো কাজ কি? রাসূল বলেন ও আমার সাহাবী, ইসলামের মধ্যে অনেক ভালো কাজ আছে, ইসলামের মধ্যে অনেক উত্তম কাজ আছে, তবে আমি রাসূল তোমার জন্য 2টা কাজ নির্বাচন করলাম। কয়টা? জোরে বলেন না কয়টা? সবাই একটু দেখান না কয়টা? 2টা কাজ নির্বাচন করলাম। 1 নম্বর তুতিমুত তুআম, তুমি মানুষকে খানা খাওয়াইবা। 2 নম্বর ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত হোক অথবা তোমার অপরিচিত হোক তুমি বেশি বেশি মানুষকে সালাম দিবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আপনারা বলবেন হুজুর আমার নিজের টাকা খরচ করে মানুষকে খানা খাওয়াবো, আমি আমার জবান খরচ করে মানুষকে সালাম দিব, লাভ কি, ফজিলত কি? লাভ আর ফজিলতের কথা তিরমিজি শরীফের হাদিসে আসছে। তিরমিজি শরীফের 2485 2485 নম্বর হাদিসে আসছে। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। দিল কইলা সকালে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল বলেছেন আমি শুনেছি, রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ও মানুষ সকল, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। কয়টা? জোরে বলেন না কয়টা? উলামায়ে কেরাম ব্যতীত আপনারা যারা আছেন সবাই একটু কষ্ট করে দেখান না কয়টা? 4টা। রাসূল বলেন ও আমার উম্মতেরা তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ। 1 নম্বর আফশুস সালাম, তোমরা বেশি বেশি মানুষকে সালাম দিবা। 2 নম্বর ওয়াতিমুত তাআম, তোমরা মেহমানদারি করবা, মানুষকে খানা খাওয়াইবা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সংক্ষেপে তরজমা করতেছি, শেষ রাতে উঠে তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করবা। রাসূল বলেন 1 নম্বর মানুষকে তোমরা সালাম দিবা, 2 নম্বর মানুষকে তোমরা খানা খাওয়াইবা, 3 নম্বর আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখবা, 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। রাসূল বলেন ও আমার উম্মতেরা এই 4টা কাজ যদি করতে পারো, আমি রাসূল বলছি তাদখুলুল জান্নাতা বিসালাম,
মারা যাওয়ার পরে আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবা। 1 নম্বর সালাম, 2 নম্বর মেহমানদারি, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সালাম নামক আমলের উপরে আমল করে মরণ পর্যন্ত আমাদেরকে আমল করে জিন্দগি বসর করার তৌফিক দান করেন। হুজুরকে বসায় রেখে বয়ান করেছি, হুজুরের কাছে আমি ক্ষমা প্রার্থী, বেয়াদমি মাফ করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনছিলাম আমাদের অত্র এলাকার কিছু সন্তান হযরত মাওলানা মুফতি গোলাম কিবরিয়া কাসেমি সাহেবের কাছ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মেলনের বিশেষ অতিথি ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ জামিয়া হুসাইনিয়া কিবরপাড়া মাদ্রাসার সুনামগঞ্জ মুহাদ্দিস ও নাজিমে তালিমাত হযরত মাওলানা শফিকুল হক সিদ্দিক সাহেব হবিগঞ্জ আমার বারাকাতুহুম। আমরা গত দোয়া মাহফিলে হুজুর আলোচনা করেছিলেন, অনেকে আবদার করেছেন, এজন্য আমরা দাওয়াত করেছি। ইনশাআল্লাহ এখনই হুজুরের বয়ান শুরু হবে। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ জামিয়া হুসাইনিয়া কিবরপাড়া মাদ্রাসার সুনামধন্য নাজিমে তালিমাত ও মুহাদ্দিস হযরত আল্লাম হযরত মাওলানা শফিকুল হক সিদ্দিক সাহেব হবিগঞ্জি। আমি হুজুরকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকল ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ।